সে ডুমুর না খায়া খোকসা খাইলে আসবে গলায় কাশি ভাইরে, আসবে গলায় কাশি। আমি ঠক বাজারে ঠকছি 12 মাসি। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে আছি। এখানে মূলত আমি একটা সাহিত্য আড্ডায় এসেছি। আমার পূর্ব পরিচিত মাহমুদা চৌধুরী, তিনি একজন সাহিত্যিক, কবি সাহিত্যিক, লেখালেখি করেন এবং সাহিত্য সংস্কৃতির সাথে থাকতে ভালোবাসেন। এটা তার বাসা। আজকে শনিবার বিকেলবেলা অপরাহ্নে তিনি তার বাসায় একটা সাহিত্য আড্ডার আয়োজন করেছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। এখানে কামরুল আজাদ সাহেব আছেন, আমিরুল ইসলাম আছেন, মাহমুদা চৌধুরী তো তিনি আছেনই, নাসিমা খাতুন ইনিও আছেন, এখানে আমাদের সুমন রেজা, কবির বাদশাহ এবং আমি আছি। এবং সর্বোপরি সাহিত্যের টানে, সাহিত্য সংস্কৃতির টানে বর্ডার পার হয়ে আমরা আরেকজনকে পেয়েছি। তিনি হচ্ছেন সন্দীপ সাহ, সোদপুর, কলকাতা, ভারত থেকে তিনি এসেছেন। আমরা আজ এখনই সাহিত্য আড্ডা শুরু করবো আর কি। আমরা গল্প, কবিতা এবং পারস্পরিক পরিচয়ের মাধ্যমে আড্ডাটা শেষ করবো। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চাঁপাইনবাবগঞ্জের যারা এই ঘরোয়া অনুষ্ঠানে যে কবিরা উপস্থিত আছেন, তারা চাঁপাইনবাবগঞ্জে এই বইটি প্রকাশ ঘটান। আমি সবাইকে অনুরোধ করব বইটি যেন চাঁপাইনবাবগঞ্জের হয়ে সবাই একটু প্রকাশ করবেন। ধন্যবাদ। আচ্ছা, একটু অটোগ্রাফটা দিয়ে দিলে একটু ভালো হতো। সবাইকে অনুরোধ করব, আমাদের বন্ধুত্ব এখানে সূচনা হচ্ছে এবং সেই বন্ধুত্ব সূচনা লগ্নে বইটিকে আমার তরফ থেকে উপহার হিসেবে গ্রহণ করবেন এবং পারলে প্রতিক্রিয়া জানাবেন। তো এখন বলতে গেলে আমরা যার বাসায় মেহমান এবং সেই বাসার মেজবান মাহমুদা চৌধুরী, তিনি তো বললাম যে তিনি সাহিত্য সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তার লেখা একটা বই আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত একটা কাব্যগ্রন্থ, চেতনার রং। সেই তার লিখিত রচিত বইটাও তিনি আমাদের উপস্থিতদের মধ্যে আর কি দিতে চাচ্ছেন। প্লিজ দেন। এই বইটা আলোচনা আমি ফেসবুকে পাঠিয়েছি। আমিও যেহেতু উপস্থিত আছি, সুতরাং আমিও তো বই উপহার থেকে বঞ্চিত হব, এটা তো হওয়াই যায় না। ধন্যবাদ।
আমাকে তিনি প্রায় ডাকেন এবং বিভিন্ন অনুষ্ঠানের খবর তিনি আর কি বলতে বলেন, কিন্তু আসলে আমরা চাকরি বাকরি কর্মব্যস্ত তখন আসতে পারি না। অনেক ধন্যবাদ। ওনার সাহিত্য, ভবিষ্যৎ সাহিত্য কর্মজাত আরও সুখী সমৃদ্ধি হয়, উত্তর ভালো হয় সেই কামনা করি। ধন্যবাদ। এই কবিতা সন্ধ্যায় সন্দীপ শাহ কলকাতা থেকে এসেছেন। আমরা তো স্থানীয় সবাই। যতবারই আমি বাংলাদেশে আসি ততবারই 21শে ফেব্রুয়ারি আমাকে দারুণভাবে স্পর্শ করে, উদ্বেলিত করে। আমি এখনও স্পষ্ট অনুভব করতে পারি, সম্ভবত 22 সাল এরকম হবে 21শে ফেব্রুয়ারি প্রথম আমি বাংলাদেশে ঢাকায় উদযাপন করি। রাত্রি 12:01 জনগণ নেমে এসে রাস্তায়, এবং সে এক বিশাল অনুমোদনা। বাংলা ভাষা বাঙালির যেন প্রাণের সম্পদ। আমাদের কলকাতাতেও হয় এটা, তবে এতখানি জীবন্ত, এতখানি প্রাণবন্ত। রাত্রে 12:01 বাজবে, লোক রাস্তায় নেমে আসবে এরকম নয়, তবে সকালে কিছু অনুষ্ঠান হয়, সারা পশ্চিমবাংলা জুড়েই হয়, আমাদের কলকাতাতেও হয়। তবে এর একটা আলাদা বিশেষত্ব এখানে, যেহেতু 21শে ফেব্রুয়ারির রক্তের স্বাদ, রক্তের স্পর্শ ঢাকায় বা বাংলাদেশে, তাই বোধহয় এখানে এই দিনটা খুব জীবন্ত। ফলে আমি যখনই বাংলাদেশে আসি তখনই আমাকে 21শে ফেব্রুয়ারি আমাকে স্পর্শ করে। সেই সঙ্গে সঙ্গে স্পর্শ করে যায় শিলচরের 19শে এপ্রিলের ঘটনাটি। তাই আজকের এই কবি সভায় আমি সেই 21 এবং 19শে ভারত শহীদদের স্মরণ করে, শ্রদ্ধায় স্মরণ করে আমার প্রথম কবিতাটি পাঠ করব। কবিতার নাম 21 ও 19। মা ভাষা আধো আধো স্বরের হাত ধরে টলো পায় হাঁটা শেখায়। মা শেখায়, বাবা শেখায়, শেখায় আত্মীয় বন্ধু। দেশ শেখায়, পৃথিবীও শেখায় ভালোবাসায়। 21-এর প্রভাত ফেরির রক্তাক্ত 5 ছবি, 19-এর কমলা সহ সবার ছবি। পৃথিবীর সর্বত্র হাত ধরাধরি করে দাঁড়ায়। নানা বর্গের, নানা বর্ণের মানুষেরা তাদের ধরে রাখে হৃদে। মা ভাষা 21-19কে প্রতিবাদ করতে শিখিয়েছিল, 21-19কে শিখিয়েছে সারা পৃথিবীকে। ভাষা শহীদ চত্বরে 4 ও কোলে 1 সন্তানকে নিয়ে মা ভাষা সারা পৃথিবীতে নবায়নের উদয় ঘটায়। সমস্ত মা ভাষায় মর্যাদা রক্ষার জন্য সমস্ত সন্তানেরা রক্ত শপথ করে। নমস্কার। দাদা একটা কবিতাই পড়ে শেষ করেছে। আসলে দাদার কাছ থেকে আরো দু একটি কবিতা শুনতে চাচ্ছি, যে কবিতা পড়ে মানে আজকের সন্ধ্যাটা কাটুক দাদার কবিতায়। কবিতার নাম ভোরাই। ভোরাই মানে ভোরবেলা স্তব বা গান। তো এই গানে, যেহেতু আমার মা বাড়ি বাংলাদেশে ছিল, 1946 সালে, মানে 47 সালের আগে দাদু মাকে নিয়ে ওপারে চলে যান। আমার মামা মাসির জন্ম ওপারে, মায়ের জন্ম এপারে। মার যখন 13 বছর বয়স তখন বাবা চলে গেছিলেন। ফলে আমার মনের মধ্যে, আমার সত্তায় যেন ভারত বাংলাদেশ একসঙ্গে সুর তোলে, সেই ভাবনা নিয়েই প্রথম কবিতা, এবং আমার এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ভোরাই। ভোর গঙ্গা স্তোত্র উচ্চারণ করলে ফুলেরা হাই তোলে আর মোরা ভাঙে। কুজন জেগে ওঠে সূর্য জন্ম নিয়ে, হামাগুড়িতে সোনাদের চোখের পাতায় 2 আঙ্গুলে খোলে। সূর্যরাঙা মেঠো পথে লাঙল কাঁধে চাষি, দিঘি জুড়ে পদ্ম শালুক শাপলা। পদ্মা গঙ্গার যুগল প্রমত্তা, কাঁটাতার বেয়নেট হারিয়ে আমরা হাসি। আমাদের হাসিতে আজানো সুর তোলে, ভোরাই গিট্টি দেয় টিকিদারিতে। আকাশে বাতাসে প্রেম পর্যায়ের গান, মাটিতে মাটিতে রবীন্দ্রনাথ নজরুলে। ভোরাইতে ভোরাইতে এপার ওপার অপার বাংলা গান করে ওঠে সারা পৃথিবীর মাটিতে। ধন্যবাদ দাদাকে। দাদার কবিতা আমরা শুনলাম। দুটো কবিতায়, তার কবিতার মাঝে দেশপ্রেম, সেই সাথে একটি বাংলা প্রেম, 2 বাংলার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করছে। ওনার কবিতার ভাষা, শব্দগুলো বেশ প্রাঞ্জল, ভালো লাগছে। যতই শুনছি মুগ্ধ হচ্ছি। ভালো লাগার মতোই কবিতা। কবির বাদশাহ থেকে শুরু হোক। শিরোনাম ছাড়াই কবিতাটা পড়ে। বাতাসে আমার মুগ্ধতা ছড়ায়,
গালে তাহার মশক আছে। রংটা একটু কালো হলেও গায়ে গতরে ভালো। অপূর্ব পৌষের চিরচেনা নিষিদ্ধ বাতাসে ল্যাপের ভেতর বেশ ওম দেয়, কতই না ভাল লাগে। গরমেও তার নরম আদুরের তালপাখার বাতাস মুচকি হাসির ছলে আমি মাতাল হই। বাতাসে আমার কালো, তাও ভালো। পুবের বাতাসে আকালির মতো ঝুমঝুম নাচে ঘুঙুর পায়ে। নির্ঘুম রাত কেটে যায় বিপুল উৎসবে বেরসিক চাঁদের আলোয়। তোমাতে খুঁজে পাই সব হার না মানা কালো গোলাপ। তুমি কালো বলুক লোকে, কবির নজর পড়েনি তাই মলাটে ধুলো জমেছে। রাতেই জ্যোৎস্না প্লাবন খেলে বহুরূপী খেলা, সুন্দর অসুন্দরের খেলকপাটি। বাতাসে আমার বোচা তো কি, ইন্দ্রার জাত না তাই। চ্যাপটা নাকে নলক বেশ লাগে, না হয় ওই নাকে বসিয়ে দেব লাল গেঁদার ফুল। কালো কালোতেই ভালো, বারবার কাছে টানে কি তার দৈহিক আবেদন। অজাতের থেকে জাতের কালোই ভালো। ধন্যবাদ। সুমন রেজা, কবি সুমন রেজা। সকলকে শুভ সন্ধ্যা। আমার কবিতার শিরোনাম নিষিদ্ধ প্রেম তবু ভালোবাসতে চাই ওরা মন। এক যৌবনবতীর প্রেমে পড়ে যায়, খেয়ালি স্রোতে কখন যেন হারিয়ে গেছি অনন্তের ঠিকানায়। অদৃশ্যের বন্ধনে পাঠ করি রূপালী প্রেমের মহাকাব্য, আজও দেখা হয়নি তুমিও তোমার রচনা শহরের পথ। তবু হৃৎপিণ্ডের দেওয়ালে লিখে রেখেছি মায়াবতীর অপরূপ নাম। বেদনা ভেজা সাদা কষ্ট, শূন্য জীবনের গ্লানি, ধুয়ে দিয়েছে অমর প্রেম। অবেলার কোকিল গোধূলির মুক্ত বাতাসে ডানা মেলে, সহস্র পথ পাড়ি দেবার প্রতিশ্রুতি এক মধ্যরাতে। ভয়কে পুঁজি করে কাটিয়েছ 38 সোনালী বসন্ত। সারাবেলা কত রথী মহারথীদের ভিড় তোমাকে ঘিরেই, রাতের নির্জনতায় কপাটবদ্ধ যে যার মতো যৌবনের রূপবনে। অথচ এখনো সরল থেকে গেলে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে। অবেলায় ফুল ফুটেছে বলে ছিঁড়ে ফেলো না, চুয়ে পড়া লাল রক্ত দিব্যি দেখা যায় নগরীর পথে কিংবা মাঠে। অথচ ভেতরের রক্তক্ষরণ কত কুৎসিত, কত বিভৎস, কখনো কখনো পোড়াইটের মতো লাল ভ্যাবসা বর্ণের। কেউ দেখেনি, কেউ বোঝেনি বিষাদের কান্না কত নির্মম, কত পাশবিক। ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভেতর ও বাইরের অস্তিত্ব। যুদ্ধ রকেটের মতো পেরিয়ে যায় সময়ের মূল্যবান গতি। দিন যায়, রাত আসে, অপেক্ষার অবসান ক্লান্ত হয়নি। আজ বুক পেতে রেখেছি মনের কপাট খুলে। চলে এসো, চলে এসো বিভূতির ছন্দপতন ঘটিয়ে। প্রেমনগরের ডুবুরি হয়ে মহানন্দার কিনারে বাঁধব পীড়িতের দোচালা করে ঘর। তোমার একলা জীবন মহাপ্লাবনের শেষ গন্তব্যে ঠাঁই দিও। যে ব্যথায় আজন্য কাল হতে জ্বলছি, সে ঘায়ে নোনা জল ছিটিও না। লুকিয়ে দেখো না সাদা শাড়ির ভাঁজে জমে থাকা অপ্রত্যাশিত বেদনা। শুকিয়ে যাওয়া পদ্ম ফুলে মৌমাছির আগমন, ভয় পেও না। পৃথিবীর মুক্ত বাতাসে অমর থাক সেই সরল হাসিমাখা মায়াবী মুখ। বিশ্বাস করো স্বপ্নক্ষণের আসামি আমি নই। ভাগ্যের দোহাই দিয়ে পূর্ণিমার চাঁদকে কাছে পেতে চেও না। সূত্র ভুল করেছ, অঙ্কের হিসাব মেলানো যে বড্ড কঠিন। স্নান হয়ে গেছে বহুকালের অধ্যায়, ছন্দময় জীবনের অংশ বিশেষ। বন্ধুয়া, প্রেমিক কবির মৃত্যুতে অনেকেই ছুটি আসবে শত শত ফুল হাতে। শেষ শ্রদ্ধা নিবেদনে লোকে লোকারণ্য উঠোনের সবটুকু সীমানা জুড়ে কবিতা পাড়ায়। প্রিয় মানুষের বুক ব্যথায় টনটন করে উঠবে। নিঃশব্দ কান্না মহাসমুদ্রে উপচে পড়া ঢেউ, বাতাসের গায়ে নীরবতা। চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখবে
অবসরের শেষ যাত্রা, কেউ আসবে লাঞ্ছনা গঞ্চনা তাচ্ছিল্যের বিমানান প্রহার নিয়ে। তুমি যেন এসো গো পুষ্পমাল্যের প্রহাতি সুবাস নিয়ে, শত অভিমান ধুয়ে শত কষ্টের পাহাড় অতিক্রম করে। প্রিয়তম, অন্তত তুমিই দিও কফটা চোখের জল, যেন পরের ঠিকানায় তোমার কল্যাণময় প্রেম খুঁজে পাই। ধন্যবাদ। কবি নাসিমা খাতুন, আমরা কবিতা শুনব কবি নাসিমা খাতুনের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমার কবিতার নাম মিষ্টি একটি ছোট্ট শব্দ। মধুর চেয়েও মিষ্টি একটি ডাক, ডাকটি হচ্ছে মা। দুনিয়া ঘুরেও এমন ডাক আর যে কিছুই না। মা গো মা, এত ডাকি তবু কেন স্বাদ মিটে না। ব্যস্ত জীবন, ব্যস্ত সংসার, ব্যস্ত কাজের মাঝে ভুলে থাকার চেষ্টা করেও ভুলতে পারি না যে। কেউ যখন মা ডাকে মা, ঘুরে ঘুরে দেখি পিছন ফিরে উদাস হয়ে তোমায় শুধু খুঁজি। তোমার সাথে স্বপ্নে আমি কতই কথা বলি, জেগে উঠে দেখি মা তোমার আসন খালি। আমি কত কষ্ট পাই জানো কি মা তুমি? তাই তো মা মহানন্দে মোদের ফেলে স্বর্গে গেলে চলি। বেঁচে থাকতে করিনি মা তোমার শুশ্রূষা, আজ কিছু নাই তুমি ছাড়া শুধুই হতাশা। মরেও অমর হয়ে আছেন যারা, আমার হৃদয় কাননে তুমিও তাদের একজনা। জীবন সূচনার লগ্ন থেকে আজ অবধি সকল কর্মপ্রেরণার উৎসই মা তুমি। শিক্ষায় ছিলে না মা সার্টিফিকেটধারী, বুদ্ধি বিচার বিশ্লেষণে ছিল মা তোমার অসীম জ্ঞানের ভাণ্ডার। ধন্যবাদ। এবার মাহমুদা চৌধুরী। আমার কবিতার নাম উল্টো পথ। মাঝে মাঝে আমার না খুব ইচ্ছে করে চেনা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে। লোক চলাচলের চেনা পথ যে বোধ যায় বন্ধা, সেখানে হাঁসটুকুও জন্মাতে পারে না। কে জানে, হয়তো পেয়েও যেতে পারি তৃণগুল্ম পরিবেষ্টিত সবুজে সেবুজে ভরা সুন্দর একটা পৃথিবী, যেখানে মনের আনন্দে পাখিরা গান গায়, কাঠ বিড়ালিরা লাফিয়ে লাফিয়ে খেলা করে এই গাছ থেকে ওই গাছে। পদ্ম পুকুরে হংস মিথুনেরা মত্ত থাকে জল কেলিতে। সহজ সরল নির্ভেজাল মানুষগুলো বাস করে সুখে আর শান্তিতে। আমার না মাঝে মাঝে ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে নীল আকাশে উড়ে যেতে। ইচ্ছে করে সাত আসমান পাড়ি দিয়ে সেখানে চলে যায়, যেখানে নির্বিকার বসে বসে তিনি আমাদের খেলা দেখছেন। ইচ্ছে করে শুধাই তাকে, কেন পাঠালে আমায় এই নিষ্ঠুর ধরণীতে? কি দোষ ছিল আমার? আবার ভাবি, না, এখানে না পাঠালে তো রূপ রস গন্ধে ভরা এই সুন্দর পৃথিবীটা দেখা হতো না। মার হাওয়া, মার হাওয়া। আপনার খুশি? আচ্ছা, আমার আর খুশি, ঠিক আছে। ঘটনা হচ্ছে কিছু পজিটিভলি কথা আছে, যেমন পদ্ম পুকুরে হংস মিথুনেরা মত্ত থাকে জলকেলিতে। সহজ সরল নির্ভেজাল মানুষগুলো বাস করে সুখে আর শান্তিতে। এ কথাটা পজিটিভ। এবং কবি উচ্ছল, হ্যাঁ, চঞ্চল, এগুলো করতে চায়। তো কথা এগুলো আমি মনে করি পজিটিভ কথা। তারপর দেখেন, হ্যাঁ, কবি এখানে উল্টো পথের কথা একটা আসছে, যেমন মাঝে মাঝে আমার না খুব ইচ্ছে করে চেনা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে। হ্যাঁ, এটাও কিন্তু একটা পজিটিভ কথা আমি মনে করি আমার দর্শন থেকে। আমি একটা পথ থেকে আরেকটা পথে, নতুন পথে যেতে কিন্তু ভালো লাগে। একই পথে হাঁটতে ভালো লাগে না সব সময়, একই জিনিস খাইতে ভালো লাগে না সব। গরুর মাংস খুব প্রিয়, খাসির মাংস খুব প্রিয়, কিন্তু একই যদি প্রতিদিন খাই তাহলে ভালো লাগবে না। একটু ওই নতুনত্ব থাকবে, ওই শাকটা খেতে তখন ভালো লাগবে। কুরবানির সময় যেটা হয় আমাদের মাঝে,
তো এটা আমি এখানে কেন বললাম যে এটা চমৎকার হয়ে আসছে। এখানে কবিকে দেখা যায় যে এই যে দেখেন, ইচ্ছে করে ছাত আসমান পাড়ি দিয়ে সেখানে চলে যায়, এটা কিছু উন্মাদনা। আমি মনে করি যে আমার যদি ডানা থাকতো, আমি সব কিছু দেখে বেড়াতো, আমি ওই দূর পর্যন্ত যেতাম। এখানে স্যার দেখেন, এই একটু জায়গাতে এসে ইচ্ছে করে সুধাই তাকে কেন পাঠালে আমায় এই নিষ্ঠুর ধমনীতে, আমার মনে হচ্ছে যে এখানে কেমন যেন হয়ে গেল। এখানে সবটুকু একই রকম, খুব চমৎকার। তারপর যে বলেছি যে না পাঠালে দেখলে দেখতে পেতাম না, ভালোই হয়েছে। ওই যে নিষ্ঠুর, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা দেখলেন, কবির বর্ণনা চমৎকার। জল কেলিতে ভাগ করে এই করতে সেই করতে, কেন স্রষ্টা সৃষ্টির বর্ণনা, মুগ্ধ বর্ণনা দেখেন চমৎকার। এখানে কি করবেন, ওখানে যাবেন, হ্যাঁ, মানে ডানা তখনই আপনি চাবেন, আপনার তো ডানা নাই, কিন্তু আপনি উঠতে চাইছেন কি জন্য, এই সুন্দর পৃথিবীটাকে দেখার জন্য, তাই না? নিষ্ঠুর কেন হলো পৃথিবীটা? ধন্যবাদ। আমরা এই কবিতা সন্ধ্যায় বেশ কিছু কবিতা শুনলাম, চমৎকার চমৎকার কবিতা, কবিতার আলোচনাও শুনলাম। আলোচনার ভিতরেও একটা চমৎকারিত্ব আছে। কবিতা ছকে বাঁধা যায় না, কারণ কবিতা জীবনকে আঁকে, আর জীবনকে ছকে বাঁধা যায় না। রকমারিতা, বৈচিত্র্য জীবনের বৈশিষ্ট্য, তাই তো মানুষের চরিত্রকে ঠিক বোঝা যায় না। আমরা যত চেষ্টা করি না কেন, যতই বলি না কেন, অনেকেই বলে আমি মানুষ চিনি, কিন্তু দেখা যায় সে কিছুই চিনে না। এই চেনা অচেনার মাঝে তারপর দিন কেটে যায়, চেনার ইচ্ছে করি, চিনতে পারি না বলেই বোঝাই। চেনার আকুতিটা থামে না, থেকেই যায়, আর দৌড়াই স্বপ্নের দৌড়। আমরা আবারও দাদার কাছে কবিতা শুনব। আমার যে বাংলাদেশকে নিয়ে আমার যে আবেগ, সে আবেগের একটা কবিতা আমি শোনাব। মূর্খ তিন ভাই কবিতার নাম। হ্যাঁ, মূর্খ তিন ভাই। আচ্ছা, মূর্খ মূর্খ বুঝেছি, মূর্খ তিন ভাই। কাঁটাতার দেওয়ার জন্য জমির মাপ চলছে, নিয়ে আসা হয়েছে ফিতে আর লিঙ্ক চেন। কাঁটাতার দেওয়া হবে তিন ভাইয়ের মাঝে। যতদিনে বাবা বেঁচে ছিলেন, নিজেই ছিলেন সম্রাট বর্ষ। বিদেশির অধীন, বাচ্চারা প্রজা, এদের কেউ কেউ স্বদেশি বিপ্লবী। সম্রাট বর্ষ খুন হলো 1947-এর 15ই আগস্ট। সবাই সম্রাট হতে চায়, তিন ভাইও। সেই সকাল থেকে মাপামাপি শুরু হয়েছে, তিনি সম্রাটই সাম্রাজ্য সীমা বাড়াতে চায়। প্রজারা ছিল স্বদেশি বিপ্লবী, হলো মুক্তিযোদ্ধা হানাদার। আমিনের চোখ ম্যাপে ইংরেজিতে কথা বলে, কাঁটাতারে বন্দি হলো মূর্খ তিন ভাই। তিনজন তোলে তিন পতাকা, বনভোজন হয়। সূর্যটা গিলে খায় রাহুতে, হাতি নিয়ে খেলা করে মাহুতে। আমি বাঁচি রোধহীন, ক্রমশই বোধহীন, আস্থাটা সঁপে দিই বাহুতে। চুম্বন প্রজাপতি হয়ে ওঠে। চলে যাবেন? আমার কাছে তুমি ঝর্ণার মতো, নদীর মতো, গানমুখর নীলকণ্ঠ পাখি। তুমি আমায় গান শুনিয়ে নিয়ে যাও যমুনা তীরে কুঞ্জমনে তোমার অভিসারে। আমি তোমার গান ভরে নেই হৃদে, পৌঁছে যাই অমরায় নন্দন কাননে, চিরপ্রেমের শাশ্বত ভুবনে। সেখানে আরও দুটো ফুল ফোটে, একটি তুমি একটি আমি, চুম্বন প্রজাপতি হয়ে ওড়ে আমায় তোমার। আমার একটা কবিতার শিরোনাম নারী ও নদীর পঙ্ক্তিমা। নারী কেন নদী হয়, নদী হয় নারী।
নারী না হয়ে কি আমি নদী হতে পারি? নারী ও নদীতে কেন এত হয় মিল? নারী ও নদীর গতি কেন সত্যি? শুনছি বাহ, নারী নদী, নদী নারী মিলে একাকার, নারীর মধ্যে বিলীন নদীর আকার। নারী চলে নিরন্তর নদীরই মতো, নারী ঢাকে দুপাড় ভাঙা বুকের ক্ষত। নারী ও নদীর মতন সদা নির্বাক, কষ্টের কবিতায় নারী নদী এক। নারী ও নদীর দানে পৃথিবী অনন্য, ভোগের রাজ্যে তবু নারী নদী পূর্ণ। তো মাস্টারকে একটু কিছু কহুক আগে লেগে। সম্মানিত উপস্থিতি, আসলে আমি কবিতা লিখি না, হ্যাঁ, তাই এখানে আমার বড় ভাই একসাথে লিখেন না করি। না লিখতে পারেন না কোনটা? লিখি না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, লিখি না, পারবো 10 লাইন না পারলে তো 4 লাইন পারবো লিখতে। আসলে ওটা আমার অভ্যাস নাই, কিন্তু এক সময় আমি অনেক বই পড়েছি, আমার বই অনেক আছে, বই পড়তে ভালোবাসি, আমি আসলে অভ্যাসটা করি নাই। যাই হোক, তারপর আমি আসি, ভাইরা আছে, ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, গল্প শুনি, একদিন কারো কবিতা শুনি, কবিতাটা মন দিয়ে শুনি, শুনতে ভালো লাগে। ভালো লাগার জন্য এই আমার এখানে আসা। ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম। আপনার বিরুদ্ধে আমাদের সকল কবির পক্ষ থেকে একটা অভিযোগ আছে যে যদি লোহাকে চৌম্বকের সংস্পর্শে দীর্ঘদিন ধরে রাখা হয়, সেই লোহাটাও একসময় চৌম্বকে পরিণত হয় আবেশিক গুণের কারণে। এক্ষেত্রে তো আপনারও অতি সত্ত্বে কবি হওয়া উচিত। অনেক সময় কিন্তু লোহার মরিচা পড়ে যায়, মানে ঠেকে রেখেছে, আমি জাস্ট আলোচনা করছি, আমি রেড করে দেবো বা যেটা ভালো সেটা রাখবো। হ্যাঁ আমি কবিতা এই পর্যায়ে কবিতা শুনবো কবি শাহিদ কামরুলের কাছ থেকে। ধন্যবাদ। আমি শাহিদ কামরুল, আমি আমার একটি স্বরচিত্র কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম হচ্ছে বলো তিনি কে। প্রভাত কালে পাখি ডাকে, বলো তো কার নামে, রাত্রি শেষে দিনের আলো ফুটে ধরা ধামে। সূর্যি মামা ঝিকিমিকি ছড়ায় কেন আলো, তরুলতা বেঁচে থাকে কাকে বেশে ভালো। মাটির নিচে মিঠা পানি, বলো তো কার দানে, পাক পাখালি ডানা মেলে কেন আকাশ পানে। রোগ সারাতে কার অবদান বলতে পারো তুমি, চোখ জুড়ানো মন ভোলানো পায়ের নিচে ভূমি। ভীষণ খরায় বৃষ্টি ঝড়ায় এমন দয়াল কে যে, দিগন্ত মাঠ ফুল ফসলে কেন এমন সেজে। গাছে গাছে সুমিষ্ট ফল কার দয়াতে ফলে, কেমন করে তুমি আমি হাঁটছি এমন বলে। গহীন বনের জীব সকলের খাদ্যকে বা জোটাই, মানুষ সকল পরস্পর ভাই মুখে হাসি ফোটায়। আকাশ জমিন বলো তো কার 6টি দিনের তৈরি, তবুও তা জুড়ায় আঁখি নেই গো কোথাও বৈরি। দূর আকাশে তারার মেলা বলো তো কার খেলা, এসব গুণে হবে না শেষ যাবে জীবন বেলা। এসব দেখে তসবি গুণ সৃষ্টিকর্তার নামে, স্মরণ করো মহান রবে তোমার সকল কামে। ধন্যবাদ। সাবাস। মনে হচ্ছে যে এটিএম শহীদ আলমের কবরের মাটি ছুঁয়েছে কামরুলের, শাহিদ কামরুলের কামরুলের কবিতা। হ্যাঁ কবিতা না, শাহিদ কামরুল। এর জন্য কথাটা বললাম যে উনি 14 তারিখে মারা গেছেন। এই মাসেরই 14 তারিখ। ওনার বাড়িতে আমরা কালকে স্মৃতিচারণ করতে গেছিলাম, চামাগ্রাম। এটিএম শহীদুল আলম তালেব মাস্টার, উনি প্রাইমারির হেড টিচার ছিলেন, রিটায়ার করছেন 10 সালে। তো ওনার কবিতার সাথে মনে যে শাহিদ কামরুলের কবিতা ঠিক এরকমই, এখনো যৌবন আছে। এখন এটিএম শহীদুল আলম তো হয়নি, আমরা চাচ্ছিলাম যে একটু রং চঙে একটা কবিতা দিতে হতো। তো দেখলাম যে না, খালি কবরের মাটি ছুঁয়ে গেছে সবসময়। দেখ, ধন্যবাদ।
ভালো লেগেছে কবিতাটা, তাই না? তাই শোক সাগরে ভাসি, এখন কষ্ট ঢাকতে হাসি আমি, ঠগ বাজারে ঠকছি 12 মাস, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি। বাজারে কিনতে গিয়ে মাছ আগ পাছ সব দেখেছি, ভেবেছি 7-5। বাজারে কিনতে গিয়ে মাছ আগ পাছ সব দেখেছি, ভেবেছি 7-5। মাছের উপরটা চকচকেই ছিল, ও মাছের উপরটা চকচকেই ছিল, ভিতর পচা বাসি আমি, ভিতর পচা বাসি, ঠকছি 12 মাসি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি। বাজারের যেদিকে তাকাই, রঙের ওপর রং দেখিয়া চক্ষু ধেঁধে যায়। বাজারের যেদিকে তাকাই, রঙের উপর রং দেখিয়া চক্ষু ধেঁধে যায়। আমি রঙের মেলায় হারিয়ে গেছি, আমি রঙের মেলায় হারিয়ে গিয়ে হলাম বুদ্ধি নাশি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি। আমি ডুমুর কিনতে খোকসা পেলাম, আমি ডুমুর কিনতে খোকসা পেলাম, তাই শোক সাগরে ভাসি, এখন কষ্ট ঢাকতে হাসি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি। সে ডুমুর না খায়া খোকসা খাইলে আসবে গলায় কাশি, ভাইরে আসবে গলায় কাশি, আমি ঠগ বাজারে ঠকছি 12 মাসি। এই না হলে কবি।